আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর হাসিবুল হক চিশতির বাসভবন, যেটা আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির আসনঘর, এর দোতলার ছাদের পরে আমরা পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামাত এর আয়োজন করেছি। সেটার শেষাংশে আমরা আমাদের চিশতিয়া তরিকার যে সিলসিলা সেজদা শরীফ পাঠ করলাম। সাজারা শরীফ মানে বৃক্ষ, এর ইতিহাসটা সম্পর্কে আমি প্রেক্ষাপট কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাত নিয়ে আল্লাহ পাকের কাছ থেকে রাহমাতাল লিল উপাধি পেয়ে, শেষ নবী উপাধি পেয়ে রাসূল হিসাবে 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে আগমন করেছিল। 40 বছর বয়সে তিনি হেরা গুহায় ধ্যান সাধনার পরে জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের ওহী লাভ করেছিলেন। সেই ধারা অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দান করেছিলেন। সূরা ইমরানের 79 নম্বর আয়াত তিনি প্রাপ্ত হয়েছিলেন। সূরা নিসার 163 নম্বর আয়াত তিনি কিতাব প্রাপ্ত হয়েছিলেন। সূরা ইমরানের 81 নম্বর আয়াত তিনি রিসালাত প্রাপ্ত হয়েছিলেন। সূরা জিনের 18 নম্বর আয়াত তিনি অঙ্গীকার প্রাপ্ত হয়েছিলেন যে রিসালাত দিয়ে একজন রাসূলকে সাহায্য করে যাবেন। সূরা ইমরানের 81 নম্বর আয়াত বিদায় হজের ভাষণ শেষে খুব মনোযোগ জনসের কাছে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সূরা মাইদার 67 নম্বর আয়াতে জানিয়ে দিল, হে রাসূল, তুমি যে তোমার প্রতি যে ওহী নাযিল হয়েছিল, সূরা ইমরানের 81 নম্বর আয়াতের অঙ্গীকারের ওহীটা যে রিসালাত দিয়ে একজন রাসূলকে সাহায্য করতে হবে। যদি তুমি রিসালাত দিয়ে কোন রাসূলকে সাহায্য করে না যাও, তাহলে তোমার অঙ্গীকার ভঙ্গ হয়ে যায়। আর অঙ্গীকার ভঙ্গ তো হলে তার কিছুই করা হলো না। ওমা বালাগ তার রিসালাত দিয়ে, যদি তুমি রিসালাত পৌঁছে না দাও, তাহলে তোমার কিছুই করা হলো না। এই ওহী প্রাপ্ত হওয়ার পরে তিনি হযরত আলীকে রাসূল হিসাবে নির্দিষ্ট করে রিসালাত দিয়ে রাসূল হিসাবে প্রকাশ করে তিনি সাহায্য করে গেলেন। হযরত আলীকে রাসূল প্রতিষ্ঠিত করে বিদায়ের ভাষণ শেষে খুম্ম নামক জলাশয়ের কাছে এসে হযরত আলীকে রাসূল হিসাবে সাহায্য করে সূরা ইমরানের 81 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 7 নম্বর আয়াতে নবীদের কাছ থেকে আল্লাহ যে অঙ্গীকার দিয়েছিল সেই অঙ্গীকার তিনি পালন করলেন হযরত আলীকে রাসূল হিসাবে সাহায্য করে। তারপর থেকে হযরত আলী রাসূল আমাদের সেজদা শরীফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আলীর নাম এসেছে। হযরত আলী ওই একই অঙ্গীকার যে তুমি একজন রাসূলকে রিসালাত দিয়ে সাহায্য করে যাবে। হযরত আলী সেটা পালন করলো। হাসান বসরিকে রিসালাত দিয়ে রাসূল বানিয়ে সাহায্য করে গেল। হাসান বসরি একই অঙ্গীকারে আবদ্ধ, সে আবুল ফজলকে রিসালাত দিয়ে রাসূল হিসেবে সাহায্য করে গেল। এইভাবে সেজদা শরীফে যতগুলো নাম আমরা পাঠ করলাম, সেই তারই ধারাবাহিকতায় গরিবের নওয়াজ, হিন্দুল আলী, আতিউর রাসূল আজমিরি, খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারতবর্ষে তিনি রিসালাত হিসাবে রাসূল হিসাবে এসেছিলেন। উসমান হারুনি উনার গুরু ছিলেন, উনি তাকে রিসালাত দিয়ে রাসূল করে এই ভারতের জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে আজমির শরীফে এসেছিলেন। আমি আপনাদের দোয়ায় 2 বার আজমির শরীফ জিয়ারত করেছি। সেখানকার রহমতি ফয়েজ, সেই আজমির শরীফ যারা দর্শন করে ভক্তের যে সমস্ত ভক্তের ভক্তি সেখানে পৌঁছে যায়, তারা অমরত্ব লাভ করে এবং সেখানে যে তারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আমাদের সেজদা শরীফে যে সমস্ত নাম এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যে একবার দর্শন করে সেখানে যে ভক্তি দেয়, সেজদা দেয়, তার অন্তরে রাসূল রূপ নিয়ে সেখানে একটা সেজদা ভক্তি দিয়ে তার সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার কারণে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তো আমাদের প্রত্যেকের ওলির মাজার জিয়ারত করে আমরা যেন সেই ওলির শাহাদাত লাভ করতে পারি। আমি
আমাদের সিলসিলার ভিতরে গরিবে নওয়াজ হিন্দুলিয়াতুর সুলাজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রওজা মুবারক জিয়ারত করে বখতিয়ারউদ্দিন আউশী কাকি ওনার রওজা মুবারক জিয়ারত করেছি। তারপরে আমাদের নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে ওনার মাজার জিয়ারত করেছি। তারপরে কলকাতায় এসে আমাদের মিসকিন আলী শাহ আমাদের সিলসিলায় যিনি ছিলেন ওনার মাজার জিয়ারত করেছি। ভারতবর্ষে কলকাতার পাশে শাহ হাকিম আব্দুল্লাহ ওনার মাজার জিয়ারত করেছি। তারপরে আকবর আলী শাহ, এরকম ওয়াহিদ শাহ, এই সমস্ত মাজার গুলো সব কলকাতার আশেপাশে আমি সেগুলো জিয়ারত করেছি। আপনাদের অনুরোধ করবো যারা এখনো ভারতবর্ষে যে হিন্দুলিয়াতুর সুলাজমিরির খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করেন নাই, আপনার যতটুকু সামর্থ্য থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যদি যেতে না পারেন, সামর্থ্য না কুলায়, ভারতবর্ষে গিয়ে খাজা গরিবে নওয়াজ হিন্দুলিয়াতুর সুলাজমিরি মঈনুদ্দিন চিশতি মাজার জিয়ারত করে অসংখ্য অলিগণ আছে তাদের মাজার জিয়ারত করে অলির ফয়েজ লাভ করার অনুরোধ করি। একটি ধারায় বলতে হয় আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি তার গুরু হযরত খাজা আলীজান চিশতির কাছ থেকে রিসালাত পেয়ে রসুল হিসাবে এই ধারাধারে তিনি দিন প্রচার করে গেছেন। ওনার পছন্দ মতো আমার ওনার কাছে বায়াত গ্রহণ করার পরে উনি ওনার অঙ্গীকার পালন করার সাথে আমার এই রিসালাতের ধারা তিনি আমার বড় ভাই মুসাদ্দি গাজীর কাছে দিয়ে গেছিলেন। মুসাদ্দি গাজী পরবর্তীতে আমাকে আমার যে সমস্ত ভক্তবৃন্দ আছে এই বেশধারী তাদেরকে আমি রিসালাত দিয়ে রসুল হিসাবে প্রতিষ্ঠিত করেছি। এখন প্রত্যেক জনপদে একজন করে রসুল থাকার কথা। প্রত্যেক জনপদে একজন রসুল কোরআন আবৃত্তি করবে। এরকম রসুল যদি কোনো গ্রামে না পাঠানো হয়, সেই গ্রামকে আল্লাহ ধ্বংস করবে না। ধ্বংস করবে কখন? যখন সেই গ্রামের রসুল দেওয়ার পরে সেই রসুলকে অস্বীকার করবে, তখন সেই গ্রাম ধ্বংস করবে। কোন জনপদের কেন্দ্রে রসুল না পাঠিয়ে যদি সেই এলাকাবাসীকে আল্লাহ শাস্তি দেয় এবং ধ্বংস করে, তাহলে তারা এমনটা বলবে যে আমাদের কাছে রসুল পাঠালে না কেন, পাঠালে মনে হতো কাছে 70 নম্বর। এইভাবে আমরা বহুবার বলেছি। আজকে বর্তমানে আপনাদের জিজ্ঞাসা জানা বা প্রশ্ন যে হাসিবুল চিশতি রসুল হলো কি করে, এই সেজদা শরীফের মাধ্যমে রেসালত বাই রেসালত সিঁড়ি বাই সিঁড়ি এসেই আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল ছিলেন। তোমাদের জন্য তোমার গুরু রসুল, যার যার গুরু তার তার রসুল। প্রত্যেকেরই আদমকাবাই সেজদাকারী রসুল হতে হবে। আদমকাবাই সেজদাকারী সম্মুখ গুরু রসুল কথাটা বারবার আমি বলি কেন? শয়তান পাশাপাশি শত্রুতা করছে। শয়তান প্রত্যেক মানুষের সাথে মিশে আছে। এই শয়তান যতক্ষণ পর্যন্ত আদমকাবাই সেজদাকারী না হবে, শয়তান তার সাথে থেকে যাবে। এই জন্য শয়তান থেকে মুক্ত হতে হলে আদমকাবাই সেজদাকারী হয়ে রসুল হতে হবে। আদমকাবাই সেজদাকারী নয় এমন অনেক রসুল যারা বর্তমান সমাজে মানুষকে বিভ্রান্তি করছে। এরা হচ্ছে জাগ্রত শয়তান, প্রকাশ্য শয়তান। এই প্রকাশ্য শয়তান যারা আদম সেজদা করে না অথচ রসুল দাবি করে, যারা আদম সেজদা করে না অথচ নায়েবে রসুল দাবি করে, এরা সব শয়তানেরই রসুল। এই শয়তানের দল থেকে সতর্ক থাকতে হবে। তাই একমাত্র আদমকাবাই আল্লাহকে সেজদার পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই পথে আসার অঙ্গীকার করি, আহ্বান করি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে। মৃত্যুর পরে আল্লাহর কাছে যে আদম সেজদা করার পরীক্ষা করা হবে। মান রাব্বুকা মান দীনুকা করা হচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ, কোরআন মোতাবেক দেখেন। আমি যে কথাগুলো বলি যদি কোরআনে না থাকে তাহলে আমাকে ভুল রায় দেন। আমি ভুল পথে থাকতে রাজি না। আমি কোরআন মোতাবেক সত্য সঠিক পথে আছি, থাকবো এবং সকলকে এই মোতাবেকই আহ্বান করবো। আপনি যদি এই কোরআনে হাসিবুলের সাথে বিরোধিতা করেন তাহলে আপনি কোরআনের সাথে বিরোধিতা করলেন। হাসিবুলের সাথে এরকম অস্বীকার করলেন, কোরআনের কথা অস্বীকার করলেন। কারণ হাসিবুল চিশতি আমার তার বাপ সুনামিয়ার কথা বলছে না, সে কোরআন গবেষণা করে এই 50টা বছর আমি এই তরিকার পথে এসে আরবিকের পরে মাস্টার ডিগ্রি লাভ করে পবিত্র কোরআন থেকে আমি এই বিষয়ভিত্তিক কোরআনী গ্রন্থটা দিচ্ছি। এই বিষয়টা এই কোরআনের থেকে এই বিষয়টাকে আমি নিয়ে পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক গ্রন্থটা দিয়েছি। আপনারা এটা করবেন। এরপরে যে কথাটা আছে আপনাদের কাছে আমি শুধু বিনয় করে বলতে চাই, আল্লাহর কথা আপনাদের ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, সারাদিন মাইক বাজে,
সেখানে আপনার বিরক্ত হয় না? কোরআনের কথা শুনতে গেলে বিরক্ত হয় কিসে? কোরআনের কথা শুনতে আপনার ভিতরে বিরক্ততা আসে কিসে? এটা আপনি একবার নজর করে মনে করে দেখেন, নিশ্চয়ই আপনি শয়তান। এই শয়তান আপনি, আপনি শয়তানের অনুসারী। তাই আপনাকে হাজির কোরআনের কথা আপনার বিরক্ত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তৎকালীন সময়ে কাফেররা বিরক্ত হয়েছিল। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে বলছি না, আমি তো সেই নবীর রেখে দেওয়া কোরআনের কথাই বলছি। তাহলে এখন যদি আপনি হাজির কথা শুনতে বিরক্ত বোধ করেন, তাহলে আপনি আমি দলের অনুসারী, আপনি শয়তানের অনুসারী, কাফের। কাফেরকে আমরা পরোয়া করি না, কাফেরকে আমরা ভয় করি না। দুনিয়াতে এসেছি, একদিন মৃত্যু হবে, মৃত্যু তো দুবার হবে না। তবে আপনারা কোরআনের সাথে বিরোধিতা করলে হাসিনুল চিশতি আপনাকে বন্ধু হিসাবে মেনে নিতে পারে না। আর হাসিনুল চিশতির সাথে বিরোধিতা করে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির সাথে বিরোধিতা করে, চিশতিয়া তরিকার অনুগামীর সাথে বিরোধিতা করে, হযরত আলী, আবু বকর, ওমর, উসমান, নবীর অনুসারীদের সাথে বিরোধিতা করা শামিল হয়ে যাবে, কারণ তারাও তো সেই কোরআনের কথাই বলছে। আপনারা যে হাদিসের কথা বলছেন, এটা সম্পূর্ণ এজিদের অনুসারী হাদিস। এজিদের অনুসারী একটা দল বর্তমান সমাজে আছে, হুসাইনের একটা দল আছে। আপনি যদি হুসাইনের দল হয়, তাহলে এজিদের দল খুঁজে বের করে নিয়ে এসে আপনি নিজেকে প্রমাণ করবেন যে আপনি হুসাইনের দল। কি আমার কথা বোঝেন নাই? আমি 1982 সালে বিএসসি পাস করছি। আমি আপনার মতো মূর্খ নয়। আমি 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে এলএলবি করছি। আমি মূর্খ নয়। আমি জগন্নাথ কলেজ থেকে জিওগ্রাফিতে মাস্টার্স করছি। আমি মূর্খ নই। আমি ঢাকা কলেজ থেকে অ্যারাবিকের পরে গ্রাজুয়েশন পাস করছি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে। আমি মূর্খ নই। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে কবি নজরুল কলেজ থেকে অ্যারাবিক সাহিত্যের পর মাস্টার্স করছি। আমি মূর্খ নই। আপনারা জানেন এই সমাজে এজিদের ধর্ম আছে। আপনি আলে বলে না, মৌলানা হুসেননি এজিদের অনুসারী, এটা আমি বলছি না। আপনি নিজেকে প্রমাণ করেন যে এজিদের অনুসারী কারা, তাদেরকে সম্মুখে দাঁড় করে আপনি প্রমাণ করেন যে আমি তার মতো না, আপনি এজিদের মতো না। কি আমার কথা বোঝেন নাই? আমি এতগুলা ডিগ্রির কথা বললাম শুধু এই কথা বোঝানোর জন্য আপনাকে। আপনি জানেন এই পুকুরে রুই মাছ আছে, আপনি রুই মাছ না, আপনি একটা রুই মাছ ধরিয়ে এসে এখানে দাঁড় করে বলেন এইটা রুই মাছ, আমি রুই মাছ না। তাই তো কথা। আমি আরবি সাহিত্যের পরে মাস্টার্স কিছু উপমা দিয়ে বুঝাই। আপনি তিনি পাখি জুব্বা দ্বারা মাছ কাটা 5 ওয়াক্ত নামাজের ধারী ইমাম সাহেব, মৌলানা সাহেব, আপনি এজিদের অনুসারী না, কিন্তু আপনি একটা এজিদের অনুসারী দাঁড় করে প্রমাণ করেন যে আমি এজিদের অনুসারী না, এই লোক এজিদের অনুসারী। তারপরে আপনি হুজুর দাবি করতে পারেন। সেই সঙ্গে এই তো প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বর্তমান তিনি পাখি জুব্বা দ্বারা মাছ করি হাদিসের অনুসারী, কোরআন বিরোধী নাই, এজিদের অনুসারী। আমরা তুলগালি মত রেখে কোরআনের মাধ্যমে আদম করার চিন্তা করে আমরা হুসাইনের অনুসারী, তোমরা এজিদের অনুসারী, আমি প্রমাণ করে দেব। তুমি কি প্রমাণ করতে পারো যে এজিদের মোজ কাটা ছিল না? অবশ্যই এজিদের মোজ কাটা ছিল, তোমারও মোজ কাটা, তুমি এজিদের অনুসারী। আমি প্রমাণ করে দেব এজিদের মোজ লম্বা ছিল না, আমার মোজ লম্বা, আমি এজিদের অনুসারী না। আপনি কি প্রমাণ করতে পারেন যে এজিদের মাথায় টুপি ছিল না? আমি প্রমাণ করে দেব এজিদের মাথায় টুপি ছিল, আমার মাথায় টুপি নাই, তার মানে আমি এজিদের অনুসারী নাই। আপনি কি প্রমাণ করতে পারেন লম্বা জুব্বা, তুমি পাগড়ি, এই সমস্ত এজিদের ছিল না? আমি প্রমাণ করে দেব লম্বা জুব্বা এজিদের ছিল, আমি লম্বা জুব্বা পড়ি না, আমি এজিদের অনুসারী না। আপনি কি প্রমাণ করতে পারেন যে এজিদ 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? আমি প্রমাণ করে দেব এজিদ 5 ওয়াক্ত নামাজের অনুসারী ছিল। এজিদের অনুসারী যারা
তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা সেই অনুসারী না, আমরা সালাত আদায় করি এক সেজদায় রসুলকে সম্মুখে রেখে। যেমনটি ভাবে আবু বকর ওমর ওসমান এক সেজদায় নবীর সম্মুখে সেজদা দিয়ে সালাত আদায় করেছিলেন, সূরা নিসার 102 নম্বর আয়াত। তেমনটি ভাবে আমরা যার যার গুরুত্ব তার রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, ওই সুরতে আল্লাহ বিশ্বাস করি সেজদা করি, এবং আমরা সালাত আদায় করি। আমরা 5 ওয়াক্ত দাঁড় পারি না। যার যখন সময় হবে নিশ্চিন্ত মনে সালাত আদায় করো। সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছে, যখন তুমি চিন্তা শূন্য মস্তিষ্কে হবে তখন তুমি সালাতে দাঁড়ি জন্মে হবে। তোমার মাথার ভিতরে দুনিয়ার চিন্তা, বাড়ি গাড়ির চিন্তা, ব্যবসার চিন্তা, চাষাবাদের চিন্তা মাথায় নিয়ে যার আদায় হয়েছে, সমস্ত ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে দৌড় দিচ্ছে মসজিদে। তোমার মাথায় তো ওই ব্যবসা বাণিজ্যের দোকান কেনাকাটা টিলিভির কাছে, তুমি কি করে নিশ্চিন্ত হলে? এইটাই হচ্ছে এজিতের স্বভাব। এই জন্য বলি, আপনি এজিত না, কিন্তু আপনি এজিতের স্বভাবধারী একজন লোককে দাঁড় করিয়ে আপনার বিরুদ্ধে তাকে দাঁড় করিয়ে প্রমাণ করেন যে আপনার বিরুদ্ধে এই লোক এজিতের অনুসারে, আপনি না। যেমনটি ভাবে আমি প্রমাণ করে দিলাম বর্তমান সমাজে আলমুলামা চরমনা ফুরফুরে মানিকগঞ্জ হেফাজত ইসলাম কাদিয়ানী বিভাগী যুবতারা মস্কাটা আদম সেজদা বিরোধী সম্পূর্ণ এজিতের অনুসারী। আমরা দমকমাই সেজদা করি, আমরা ইবলিসের অনুসারী, কাফের এজিতের অনুসারী নয়। সত্য সঠিক পথ পূরণের পথে আছি, মৃত্যু হয়ে গেলে পরোয়া করি না। আজকের এই ঈদুল ফিতরের জামাতের মাধ্যমে আমি পৃথিবীর সকল মানুষকে জানাতে চাই, কুল্লু নাফসাইকাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে একবার মৃত্যু পরোয়া করি না। প্রত্যেকে কোরআনের ঝান্ডার পথে, কোরআনের সত্য সঠিক পথে, এই সিস্তা তরিকা নিজামিয়া শাখা কাদিয়া তরিকার পথে এসে আদমকমাই সিজদার মাধ্যমে সত্য সঠিক কোরআনের পথে এসে এই পরিস্থিতি পবিত্র আহ্বান করে আমার কথা শেষ করি। জয়